ম্যানচেস্টারের রং কি আকাশি নাকি লাল? এই ম্যানচেস্টার এমন অবস্থায় আছে, দুই কোচের একজনও ভালো অবস্থায় নাই। রুবেন আমরিম তুলনামূলকভাবে অনেক তরুণ, আর অন্যদিকে পেপ গুয়ার্দিওলা সম্ভবত তার সেরা সময়টা হারিয়ে ফেলেছেন কিনা, এই আলোচনা এখন উঠছে। এই ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি বাই এনি চান্স হেরে যায়, এবং হেরে যায় কথাটা শুনলে অনেকে বলতে পারেন যে ম্যান সিটি কেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারবে, কিন্তু রিসেন্ট রেকর্ড আমাদেরকে বলছে ম্যানচেস্টার ইউনাইটেড এই ডার্বিতে ম্যান সিটিকে ভুগিয়েছে। আগের বারও এই ফিক্সারে ইউনাইটেড সিটিকে হারিয়েছে। দেখেন, এর আগের বার যখন ইতিহাদে খেলাটা হয়েছিল সেই ম্যাচে 2-1 গোলে জিতে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের সেই ম্যাচটা যদিও ফিরতি দেখায় ড্র হয়েছিল, তার ঠিক আগের সিজনটা ম্যান সিটি 3-1 গোলে জিতেছিল, ম্যানচেস্টার ইউনাইটেড এর আগের ম্যাচটা হেরেছিল 3-0 গোলে। সবশেষ 5 দেখার যদি হিসেব করেন, ম্যান ইউনাইটেডের কিন্তু জয় রয়েছে আসলে 2টা। তার মানে রুবেন আমরিম এবং আপনার গার্দিওলার হিসেব যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু রুবেন আমরিম এগিয়ে এক হিসাব করলে। মানে হেড টু হেড যদি আপনি দেখেন, সেখানে হচ্ছে যে 2-1 গোলের জয়টা রুবেন আমরিম যখন লাস্ট সিজন আসলে এর পরপরই তো তিনি ইতিহাস থেকে সেই জয়টা নিয়ে ফিরলেন। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম ছোট দলের সঙ্গে একরকম, বড় দলের সঙ্গে আরেক রকম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা নিয়ে রুবেন আমরিম ম্যাচের আগের দিন কথাও বলছিলেন যে দেখেন, আমরা এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে হয়তো প্রত্যাশা মতো শুরু করতে পারি নাই, কিন্তু আপনি যদি ডেটা ঘাটেন, আপনি যদি স্ট্যাট ঘাটেন, তাহলে আপনি দেখবেন যে এক্সপেক্টেড গোল রেশিও, সবচেয়ে বেশি অ্যাটাক, সবচেয়ে কম অ্যাটাক কনসিড করা, এই সবগুলো মাত্রাতে ম্যানচেস্টার ইউনাইটেড একরকম রাজ করছে প্রিমিয়ার লিগে। এটা দিয়ে তিনি তার পক্ষে যুক্তি দেখিয়েছেন যে তার দল এই ম্যাচে যাচ্ছে অতখানি ভঙ্গুর অবস্থায় হয়তো নয়, যতখানি আলোচনা হচ্ছে। দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এবং ম্যানচেস্টার সিটির এই দুই দলের যদি ইন্টারন্যাশনাল যে ব্রেকটা ছিল, সেই ব্রেকটা কিন্তু তাদের জন্য হিতে বিপরীত হয়েছে। আপনি ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে দেখলে আপনি চেরকিকে হারিয়েছেন, আপনি ওমর মারমুশকে হারিয়েছেন, এই দুজনকে আপনি এই ম্যাচে পাচ্ছেন না, এটা আপনি ধরে নিতে পারেন। দিয়াগো দালোকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এই সবকিছু কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আসলে হয়েছে। তারপরও বিভিন্ন ঘটনায় আসলে এই ম্যাচটার দিকে নজর রাখতে হবে। দিন শেষে এটা একটা ম্যানচেস্টার ডার্বি, ইতিহাস ঐতিহ্যের একটা লড়াই সেখানে রয়েছে। এবং আমি সবচেয়ে আমার মজা লেগেছে একটা জিনিস, আপনি দেখেন এই ম্যাচের আগে যখন লিভারপুলেরও যেহেতু ম্যাচ আছে, ইসাকের হয়তো বা শুরু হতে যাচ্ছে এই ম্যাচটা, যখন পেপ গার্দিওলাকে প্রশ্ন করা হলো, আর্নে স্লট বলেছেন যে ইসাক গিয়ে ওয়ার্ল্ডের এখন বেস্ট স্ট্রাইকার। হ্যাঁ, তখন তিনি বলছেন যে হল্যান্ডও তো আছে। পেপ গার্দিওলা বলেছেন যে না, ইসাকের চেয়ে একটু হলেও এগিয়ে আছেন এর্লিং হল্যান্ড। এবং ওই যে তার 25 বছর বয়সী স্ট্রাইকার, যিনি তাকে ট্রেবল জিতিয়েছেন ম্যানচেস্টার সিটিতে, যিনি ইন্টারন্যাশনাল ম্যাচেও সবশেষ 5টা গোল দিয়ে এই ম্যাচ খেলতে আসছেন, মানে নরওয়ের হয়ে ওই পারফরমেন্সের পরে, এর্লিং হল্যান্ড অনেকটুকু জায়গা জুড়ে হয়তো এই ম্যাচে থাকবেন। কিন্তু ইন্টারেস্টিংলি এই ম্যাচের টপ লাইন হয়ে গেছে দুই পাশের দুই গোলবারের নিচে থাকা দুইজন, তাই না? এখন এইখানে ইউনাইটেড কোচ জানিয়ে দিয়েছেন তার নতুন রিক্রুট, অবশ্যই আন্দ্রে ওনানার জায়গায় যিনি এসছেন, লেমন্স, তিনি আসলে এই ম্যাচ খেলবেন না। যেটা আমার কাছে মনে হয় খুবই যৌক্তিক সিদ্ধান্ত। একটা 23 বছর বয়সী গোলকিপার, যিনি বেলজিয়ান লিগে একটা মৌসুম পার করেছেন, তাকে আপনি ম্যানচেস্টার ডার্বির মতো ম্যাচে নামিয়ে দিয়ে বিপদে পড়তে চাইবেন না, ওই চাপে তাকে দিতে চাইবেন না। কিন্তু যিনি আসলে নামবেন, বায়েন্দির, তিনিও এমন চাপে থাকবেন যে একটা ভুল যদি তিনি করেন, লেটসে কর্নার থেকে বল ধরতে পারলেন না ঠিক মতো, ফ্লাইট মিস করে গেলেন, এই ভুল চুক করলেই পরে তিনি জানেন যে তিনি জায়গাটা হারাবেন। এইরকম নড়বড়ে অবস্থায় থেকে যখন একজন গোলকিপার খেলাটা শুরু করেন, তার জন্য এটা টাফ চ্যালেঞ্জ। দেখেন, তার ঠিক বিপরীত অবস্থানে কিন্তু দোনারুমাকে আপনার আনতে হবে। দোনারুমার এইসব বিগ ম্যাচ খেলা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সব ধরনের এক্সপেরিয়েন্স, আসলে ইউরো এক্স্যাক্টলি, তার সেই এক্সপেরিয়েন্সটা রয়েছে। এবং সেই জায়গায় তো গিয়ে আপনার পেপ গার্দিওলার কেন তাকে নিয়েছেন সেই জিনিসগুলো তিনি আসলে বলে দিয়েছেন গেল কয়েকদিনে। এই জায়গাটার মধ্যে আপনার দোনারুমাটা গিয়ে প্লাস পয়েন্ট হবে ম্যানচেস্টার সিটির জন্য। তাকে দিয়ে আসলে খেলাটা কিভাবে শুরু করায় পেপ গার্দিওলা, এই জিনিসটা আসলে দেখতে হবে। এই প্রশ্নটা এই প্রেস কনফারেন্সে পেপ গার্দিওলাকে করা হয়েছে যে আপনি যে দোনারুমাকে নিলেন, কিন্তু হি ইজ নট নোন ফর হিজ বল ডিস্ট্রিবিউশন, তো আপনি আসলে কেন তাকে নিয়েছেন? তখন গার্দিওলা বলেছেন খুবই গার্দিওলা সুলভ উত্তর যে
অনেক বড় তাই, বড়। অনেক লম্বা Huge, তাই, অনেক huge। লম্বা তাই। 3বার এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, 3বার বলছে অনেক লম্বা তাই। গোলকিপারও তো সাধারণত আপনার মতো লম্বাই হয়, মানে এটা নিয়ে এত মানে এটা তো হবেই। আমার মতো বাইকটা হইলে তো সেই গোল খেয়ে ভূত হয়ে যাবে। মানে সেই জিনিসটা ধরেন হচ্ছে গিয়ে পেপ গার্দিওলা ওইটাকেই ফোকাস করেছেন, সেই হিউজ, তার হচ্ছে ওই ফিজিক্যাল অ্যাবিলিটিটা রয়েছে, আর বল প্লেইং এর হিসেব নিকেশ হচ্ছে গিয়ে পেপ গার্দিওলা তাকে দিয়ে কিভাবে করায় এইটাই এখন আসলে দেখতে আমার কাছে হবে। মনে হয় এই ম্যাচের অনেকটুকু জুড়ে এই এবং এই গোলকিপিং ম্যাচে থাকবে। মানে আমি আরো একটা জিনিস দেখতে চাই, দেখেন এই ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনটাকে আমি বলবো নড়বড়ে। হ্যাঁ, মানে সেই কি এই আসছে এই যাচ্ছে, এই জায়গায় আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের যে একদম নতুন অ্যাটাকিং লাইন আপটা সেইটা আসলে কি করে, এমবুয়েমো, মানে দেখবেন এমবুয়েমো আজকে হয়তো বা গোল দিয়ে দিবে। দেখা যাক এমবুয়েমো গোল দিতে পারে কিনা। প্রেডিকশনে আসি। ম্যানচেস্টার ইউনাইটেড প্রেডিকশন। আমার প্রেডিকশন এই ম্যাচটায় ম্যানচেস্টার ইউনাইটেড হারবে না বলে আমার মনে হচ্ছে। মানে ড্র, আপনি ড্র ধরছেন। 2 গোলের ড্র কি আমরা দেখতে পারি? মানে যথেষ্ট বাজে ডিফেন্স দুই দলের, হতেই তো পারে, হতে পারে, কিন্তু আমার প্রেডিকশনটা হচ্ছে কি ম্যানচেস্টার ম্যানচেস্টার জিতবে। দর্শক, আপনার প্রেডিকশন কি? এই অদ্ভুত ম্যাচে যে দল হারবে সে দল তলিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ম্যানচেস্টার ডার্বির আগে। দেখা যাক আপনার প্রেডিকশন আমরা নিশ্চয়ই মিলিয়ে দেখব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.